আসলে আবার বিস্তারিত খবরে নজর রাখবো। দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। ইডির পরে এবারে সিবিআই এর মামলাতেও জামিন কুন্তল ঘোষের। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, ইডির পরে এবার সিবিআই এর মামলা, সেই মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। দেখো, এক্ষেত্রেও সেই একই যুক্তি আজকে হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে এবং তা কাজে এসেছে। তা হচ্ছে দীর্ঘদিন ধরে জেলে আছেন কুন্তল ঘোষ এবং এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি, চার্জশিট পেশ করা হয়েছে, তদন্ত কবে শেষ হবে তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফলত কোর্ট এক্ষেত্রে মনে করছে যে অনির্দিষ্টকাল সময় কাউকে কখনো জেলে রাখা যায় না, ট্রায়াল কবে শেষ হবে যতক্ষণ পর্যন্ত না তার সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকে কুন্তল ঘোষকে নতুন করে জামিন দেওয়া হয়েছে। এর আগে তিনি ইডি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন, সিবিআই মামলায় তিনি জামিন পেলেন। কি কি শর্ত হবে জামিনের, সেই শর্ত ট্রায়াল কোর্ট ঠিক করে দেবে। ইডি মামলাতে যে শর্তগুলি আগে থেকে আরোপিত আছে সেই শর্তগুলি এখন আবারও নতুন করে শর্তগুলি থাকবে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে 2023 জানুয়ারি মাসে তাকে গ্রেফতার করা হয়েছিল, 19 মাস তিনি জেলে আছেন। এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। যদি তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, ইডির পরে এবার সিবিআই এর মামলাতে জামিন পেলেন কুন্তল ঘোষ। পরপর বেশ কয়েকটা নাম উঠে আসছে, মানিক ভট্টাচার্য ছিলেন, অর্পিতা মুখোপাধ্যায় ছিলেন, আর এবার কুন্তল ঘোষ। আপনার রিঅ্যাকশন? দেখুন, দীর্ঘদিন তো একটা মানুষকে বিচারাধীন আটকে রাখা যায় না। স্বভাবতই তারা বেল পেতে পারেন এবং সেই অনুযায়ী আদালত বিচার করে তাদের জামিন দিয়েছেন। জামিনে মুক্ত হওয়া মানেই কিন্তু তিনি অপরাধ মুক্ত হলেন তা নয়। সিবিআই ইডির দায়িত্ব হচ্ছে দ্রুত মামলাটাকে বিচারের পর্যায়ে নিয়ে আসা। যতক্ষণ না বিচার শুরু হচ্ছে ততক্ষণ তো এরকম ভাবে বেল পেয়েই যাবে। বেশ, অনেক ধন্যবাদ। কথা বললাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। জ্যোতির্ময়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমাদের সহকর্মী। জ্যোতি, ইডির পরে সিবিআই এর মামলাতে কুন্তল ঘোষের জামিন তুমি ব্রিফ করছিলে, প্লিজ কন্টিনিউ। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার এজলাসে এই জামিন মামলার শুনানি হচ্ছিল এবং বারবার ধরে যে বিষয়টা ইডি সিবিআই এর তরফ থেকে তুলে ধরা হচ্ছিল যে কুন্তল ঘোষ এমন একজন ব্যক্তি, রাজনৈতিক প্রভাব যথেষ্ট রয়েছে এবং তিনি রুলিং পার্টিতে রয়েছে। এবং আজকে কোর্টের যে সেই শর্তে স্পষ্টভাবে জানানো হয়েছে তিনি কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না, অর্থাৎ কোনো রকম সরকারি পদ বা কোনো রাজনৈতিক এমন কোনো পদ যে পদ দ্বারা তিনি এই মামলার প্রত্যক্ষদর্শী বা তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তিনি কোনো ভূমিকা নিতে পারেন বা প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারেন এমন কোনো পদ তার ক্ষেত্রে আরোপিত হবে না। আরেকটি বিষয় যেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ক্ষেত্রেই বারবার ধরে সামনে আসছে তা হচ্ছে গ্রেপ্তারের পর দীর্ঘ সময় জেলে রাখার পরেও এখনো পর্যন্ত অন্তত এই মামলায় আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র চার্জশিট পেশ হয়েছে, কোনোটাই কিন্তু প্রমাণের পর্যায়ে অর্থাৎ শেষের পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি এবং ট্রায়াল কবে শেষ হবে তার এখনো পর্যন্ত কোনো রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ফলত এই রাউন্ড জামিন পেলেন এবং অন্যান্য যারা জেলে আছেন একেবারে যদি বুঝতে পারছি নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আসুন পরের খবরে নজর রাখবো, কারণ দলের শোকজের এবার